আমি সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলাম বলে তোমার খুব কষ্ট হয়েছিল, তাই না কাকা? কতদিন আগে কাকা বলে ডাকিনি। তুমি কি আমাকে চিনতে পারছো না দাদা? আমি তোমার ভাই। অভিষেক রে অভিষেক, আমার ঈশ্বর ভাবনা তোদের সকলকে আমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল, তাই এখন যেন আমি তোদেরকে আবার সব নতুন করে চিনতে পারছি। দাদা হরিহর হরিহর ওরে ও পূর্ণব্রত, হ্যাঁ। শোনো 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 শোনো, তোমরা বাড়ির ভেতরে চলো। আমার সুমন্ত বাড়ি ফিরে এসেছে, আমার সুমন্ত বাড়ি ফিরে এসেছে আমার বৌমার সিঁদুরের টানে। বৌমা বৌমা বৌমা, তোমার সিঁদুর বন্ধক দিয়া সার্থক হয়েছে মা। বাবা হরিহর হরিহর পূর্ণব্রত, চলো চলো চলো। বৌমা বৌমা, তুমি আমার সুমন্ত বিশ্রামের ব্যবস্থা করো মা, আমার সুমন্তর বিশ্রামের ব্যবস্থা করো। ঠিক আছে বাবা, ঠিক আছে। কি হলো ঋষি কাকু? ভগবানের নাম জপ করতে করতে বুঝি হেমা মালিনীর কথা মনে পড়ে গিয়েছিল, তাই তলপে তল্পে গুটিয়ে শটার নায়িকার কাছে হাজির। হ্যাঁ ঠিক করেছিস বৈশালী। ধর তো আমার ঝোলাটা। আচ্ছা, তোমার ছোলায় কি আছে গো দাদা? ওই যে সেই গীতা, চণ্ডী আর ডায়েরি। अरे दीदी जी, गुस्सा माफ कीजिए साइडा बानो, एक बात तो समझ ले, तुझे भी भूल गया था, मुझे भी भूल गया था, लेकिन इस डायरी को भूला नहीं। এখানে একা একা হিসাব করে লাভ হবে না জামাই বাবু, নিজের ঘরে গিয়ে একটু আলখাল্লা খুলে একবারে সারের খেতে বসবেন চলে। আর কিছুক্ষণের মধ্যে আমি এই নায়িকাকে নিয়ে গিয়ে নায়কের সঙ্গে মিক্স করিয়ে দেবো। তারপর आपको और क्या चाहिए जी? डिम्पल कमेडिया और ऋषि कपूर एक साथ में गाएगा हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए, हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए, तेरे नैनों में भूल भुलैया में वो भी खो जाए, हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए, और चाबी खो जाए, और चाबी खो जाए। आइए भैया जी, आइए। বুঝছনি, আমি ঘরে চললাম। কি হলো মহানগরী উচ্ছয়নি? তোমার লজ্জা রাঙা রেবা নদীর বুকে ওই মেঘদূতের ছায়া এসে পড়লো কিনা? জানি না, যাও তো ঠাকুর। লাইলার মহাব্বতের ফাঁদে শেষ পর্যন্ত মজনুকে ধরাতে তীর হলো বলো। জানি না, যাও। আর লজ্জা থেকে কোনো লাভ হবে না বলতে, লজ্জা থেকে কোনো লাভ হবে না। তোমার প্রাণের প্রাণ এসে ওই রোমিও যে এসে গেছে, এত দেরি না করে এসো, আমার সাথে এসো। আর ঠাকুরপো, এসো বৌদি এসো। আজকে কতদিন পর আমি তোমার মুখে হাসি দেখলাম বৌদি। সেই হাসির ভালোবাসার সুর মিলিয়ে বাসের সাথে তুমি দাদার কাছে চলো বৌদি, তুমি দাদার কাছে চলো। যাবো যাবো তো বটে, নদীকে তো সাগরের কাছে যেতেই হবে, ভোমরাকে তো ভুলির মতো খেতেই হবে। এতক্ষণ তার পোশাক আশাক বদলানো হয়ে গেছে, নিশ্চয় আমার জন্য অপেক্ষা করছে। আমি যাব, আমি গিয়ে তার বদ্ধ দুয়ার আমি খুলে দিয়ে বলবো। বুঝছনি বৌদি, আপনি আপনার স্বামীকে ঠিক চিনতে পেরেছেন তো? আপনি কি বলছেন ঠাকুর জামাই? না মানে আপনি ওই সুমন্তদার নাক, চোখ, মুখ সব ভালোভাবে বইতে করে দেখেছেন তো? আচ্ছা কেন বলুন তো? কেন কি আমি তাকে নিজের হতা ঠাকুর জামাই, মানে আমি নিজের হাতে সুমন্তকে সব কাজ শেখাতে চেয়েছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শেখাবেন ঠাকুর জামাই। আবার আপনি আমার স্বামীকে নিজের হাতে সব কাজ শেখাবেন, তবে এখন নয়, কিছুদিন পরে। এখন তাকে না অন্য কিছু শিখতে হবে। আরে বুঝলেন না তো, আরে আপনার সম্বন্ধে আমার কাছে নতুন করে শিখতে হবে বউকে কেমন করে ভালোবাসতে হয়।
করে বল, তার পাশ দেখেছিলাম, নাকের গায়ে হাত দিয়ে আমি দেখেছি, টেস্ট করে দেখেছিলাম সে বেঁচে আছে কিনা। নিঃসন্দেহে সুমন্ত চৌধুরী নয়, অন্য কেউ। কিন্তু স্যার ছবি বলে একরকম দেখতে, এটা কি করে সম্ভব? দেখতে একরকম হলেও ওর কণ্ঠস্বরটা কিন্তু অনেকটা অন্যরকম। স্যার লোকটার চোখে কিছু সাথে ওই সুমন্ত চৌধুরীর চোখে দিচ্ছি কোনো মিল নেই। তাহলে স্যার ব্যাপারটা আপনি বাড়ির সবাইকে জানিয়ে সুমন্ত চৌধুরী সাহেব যে লোকটা এসেছে এ আপনার সুমন্ত চৌধুরী নয়, অন্য লোক। তুমি একটা বদ্ধ উন্মাদ। হ্যাঁ নজর কি যে সুমন্ত চৌধুরী মেয়ে আসল করে জানানি হয়ে যায়, অর্থাৎ সুমন্ত চৌধুরী মারা হয়েছে সে কথাই জানতে পারে। তোমার আমার তুমি ফাঁসি হয়ে যাবে। হ্যাঁ তাও জানতে হবে স্যার। আবার চৌধুরী ভাই সকলের সামনে ওই লোকটাকে সুমন্ত চৌধুরী মেনে নিতে হবে। আর্থিক না দৃষ্টিতে অনুসন্ধান করতে হবে সুমন্ত চৌধুরী ছদ্মবেশে লোকটা আসলে কে। আমি আর নেকলেস সুমন্ত দা। তোমরা এখানে কি করছিলে? আগে একটা স্যার পার্টি দেওয়ার কথা ভাবছিলাম। এক পার্টি নেবার কথা ভাবছিলেন না, আপনার পার্টিটা ছিনিয়ে নেবার কথা ভাবছিলেন। আমি অভিষেকের মতো সব শুনলাম, তোমার লোভের মতো লালসার মতো উদযাপন হবে না জেনেই তুমি এ বাড়িতে থাকবে। যাও যাও কাল থেকে মন নিয়ে কাজকর্ম করবে। আজ আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু সুমন্ত চৌধুরীর মুখোশের আজ তোমার এই শয়তানের মুখোশ আমি একদিন টেনে ছিঁড়ে ফেলে দেবো। সুমন্ত চৌধুরী ব্যাংকে 10 দিন ধরে পড়েও এখনো খুব কবজা করতে পারিনি। তাই বলে তুই ভয় পাবি না, ব্যাপার লোন কাটছি। শাখা পল্লব বিস্তার করে নিজেকে লুকিয়ে রাখতে হবে সুমন্ত চৌধুরীর খোলসের আড়ালে। তবে তুই জেনে রাখিস রে, নিঃসন্দেহে মার দিয়া গেলা। আমার অতীত জীবনের শেষ শয়তানের ছবি গীতা, যাকে আমি বিয়ে করবো বলে বলেছিলাম, অথচ যার পেটে বাচ্চা এসেছিল আমি ভুলিনি। আজ থেকে 9 বছর আগেকার সেই দিনটার কথা আমি ভুলিনি। গীতার পেটে বাচ্চা এসেছিল শুনে আজ থেকে 9 বছর আগে সেই গন্ড গায়ের কাশীনাথ